ডিসেম্বরে শাকিব খানের সোলজার সিনেমা মুক্তি পাবার কথা ছিল, কথা দিয়ে কথা রাখতে পারলেন না। 15 তারিখে রামোজি ফিল্ম সিটিতে প্রিন্স সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল, কথা দিয়ে কথা রাখতে পারেন নাই। পরবর্তীতে 20 তারিখ 20শে ডিসেম্বর রামোজি ফিল্ম সিটিতে শুটিং শুরু হবে, সেই কথাটাও রাখতে পারলেন না। এখন আপনারা যারা আছেন আমি সিনেমা নিউজ নিয়ে কেন কথা বলি না, দেখেন যারা আছেন প্লিজ ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। শাকিব খানের সিনেমা নিউজ নিয়ে কথা বললে আপনাকে বেঈমান হতে হবে, আপনি কথা দিয়ে কথা রাখতে পারবেন না। শাকিব খানের সিনেমার টপিকে কথা বলা মানেই কথা আপনি দিলেন, বললেন, গালি খেলেন। ভাই এই যে মেসেজ, এই উজ্জ্বল ভাই ডিসেম্বরে সোলজার সিনেমা রিলিজ পাবার কথা ছিল, ভাই সিনেমার শুটিংই তো শেষ হয়নি। মনে আছে আপনাদের নবাব এলএলবি সিনেমা যখন রিলিজ পেয়েছিল, সম্পূর্ণ টাকা দিয়ে অর্ধেক সিনেমা দেখাইছিল। মনে আছে আপনাদের দরদ সিনেমা যখন রিলিজ পেয়েছিল, 10-15 বার সিনেমার মুক্তির ডেট পিছিয়ে সিনেমাটি রিলিজ করা হয়েছিল। 5টি ভাষাতে সিনেমাটি রিলিজ করা হবে, কথা দিয়ে কথা রাখতে পেরেছিল না, গালি খেয়েছিল কে? সবাই গালি খেয়েছিল, যারা ইউটিউবার ছিল সবাই গালি খেয়েছিল। এই যে শাকিব খানের সিনেমার টপিকে কথা বলতে গেলে অপমান হতে হয়। ভাই যারা আছেন প্লিজ ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 10 বছর আগের যে সিনেমা, ওই সিনেমা দেখলে শাকিব খান নিজেও এখন লজ্জা পাবে। 10 বছর আগে তিনি যে সিনেমাগুলো করেছেন, মন্তব্য করেছেন একজন নায়িকা তিনি মন্তব্য করেছেন যে 10 বছর আগে সিনেমা, 15 সালের সিনেমা যদি শাকিব খান দেখে নিজে লজ্জা পাবে যে আমি এইসব সিনেমায় অভিনয় করেছি, এমন একটা অবস্থা। কথাটা কতটুক গুরুত্ব, কতটুক কার্যকারী, একটু ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই যে সোলজার সিনেমা নিয়ে ভাওতাবাজি, প্রিন্স সিনেমা নিয়ে 9-6, তুফান 2 সিনেমার ঘোষণা আসলো, পাশাপাশি এখন শোনা যাচ্ছে এই সোলজার সিনেমায় গিয়ে রোজার ঈদে মুক্তি পাবে, আর এই প্রিন্স সিনেমা গিয়ে মুক্তি পাবে কোরবানিতে। তাহলে তুফান 2 সিনেমা কবে রিলিজ পাবে? এর মাঝখানে সবচাইতে বেশি পেরেশানির ব্যাপার কি জানেন? এর মাঝখানে সবচেয়ে পেরেশানির যে ব্যাপারটি সেটা আমি আপনাদের বলবো, তার আগে প্লিজ ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন, যারা এর আগে আমাকে এভাবে কথা বলতে শোনেন নাই, ভাই আপনাদের জন্য আমি ঠান্ডা হয়ে যাচ্ছি, সাবস্ক্রাইব করেন। আমি যে নিজেকে সামলে নিয়েছি, ভাই মন উঠে গেছে সিনেমার নিউজ, সিনেমার টপিক, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে মন উঠে গেছে। যে কারণে আমি দেখবেন বেশিরভাগ সময়ই এই শাকিব খানের জীবন, অপু বিশ্বাস, স্বপ্ন বুবলি এদেরকে নিয়ে কথা বলি। কারণ সিনেমার বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে বাজার, এই যে তাণ্ডব সিনেমা, শাকিব খানের তাণ্ডব সিনেমার আগে ধারণা দেওয়া হলো কি, আর সিনেমাটার রেজাল্ট পাইলাম কি? দোষ কার? শাকিব খানের নাকি পরিচালক, ম্যানেজমেন্ট, না প্রযোজক? আপনি কাকে দোষ দিবেন? চলে আসুন, দোষ কাকে দিবেন সেটা একটা উদাহরণ দিই। ডক্টর এজাজ খান, তিনি একজন অভিনেতা এবং পাশাপাশি একজন ডক্টর, বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা। শাকিব খানের গুলি সিনেমার সাথে জুটি বেঁধে অভিনয় করেছিলেন। তো তিনি একটি বিজ্ঞাপন করেছেন, আচারের বিজ্ঞাপন, একেবারে পিওর নিজ বাসাতে নিজ হাতে তৈরি আচার, আমের আচার। এই বিজ্ঞাপনে তিনি যুক্ত হন এবং হাতে এই আচারের বয়মটি নিয়ে বিজ্ঞাপন করেন। তার এই বিজ্ঞাপন দেখে, ডক্টর এজাজের এই বিজ্ঞাপন দেখে পুরো বাংলাদেশের মানুষ, অসংখ্য মানুষ সেই আচারের অর্ডার দিয়েছে, আচার নিয়েছে এবং ধোঁকাবাজি হয়েছে। আর আচারের অর্ডার দিয়েছে, টাকা পাঠিয়েছে, আচার হাতে পায়নি। আচারের অর্ডার দিয়েছে, আচার হাতে পেয়েছে, সেটা ভালো মানের ছিল না। এবার সেই দর্শক, সেই মানুষগুলো তারা ক্ষিপ্ত হয়েছে ডক্টর এজাজের উপরে। আপনি দেখে শুনে বিজ্ঞাপন করবেন না? আপনি দেখে শুনে আপনি কোম্পানিতে অ্যাড হবেন না? ডক্টর এজাজ তিনি এতটাই কষ্ট পেয়েছেন, তিনি তো অনেক ভালো মনের ভালো মানুষ। তিনি পরদিনই ছুটে গেছেন রমনা থানায় এবং সেখানে গিয়ে লিখিত অভিযোগ করেছে ওই কোম্পানির নামে, লিখিত অভিযোগ যে আমার বিজ্ঞাপন সরিয়ে ফেলতে হবে এবং এই ধোঁকাবাজির জবাবদিহিতা, মানে তিনি নিজে থেকে। অথচ তার কোনো দোষ ছিল না, কারণ তিনি ওই সময়তে বিএসটিআই সার্টিফিকেট দেখেই সেই আচারের বিজ্ঞাপন করেছিলেন। তাহলে এবার চলে আসুন, শাকিব খান সিনেমায় অভিনয় করছে আর সেটা দেখে প্রতারিত হচ্ছে দর্শক। দোষ কার? শাকিব ভাইয়ের। শাকিব ভাই যাচাই বাছাই করে সিনেমায় অভিনয় করবে না? শাকিব ভাই যাচাই বাছাই করে সিনেমাতে চুক্তিনামাতে সই করবে না? বললেন ডিসেম্বরে সোলজার রিলিজ পাবে, বললেন তাণ্ডব সিনেমা একবার হাই লেভেলের, হাই কোয়ালিটির অ্যাকশন ফিল্ম,
ঘোড়ার ডিম। বললেন 15ই ডিসেম্বর রামোজি ফিল্ম সিটিতে যাওয়া হবে, প্রিন্স সিনেমা শুটিং হবে। ভাই রামোজি ফিল্ম সিটি দূরে বাদ দেন, রমনা পার্কে গিয়েও তো সিনেমা শুটিং শুরু হলো না। তাহলে দোষ কাকে দিব আমরা? শাকিব ভাইকে, নাকি সিনেমার পরিচালক, নাকি প্রযোজক? শাকিব খান, তার দোষ আমরা কেউ ধরি না। দোষ ধরলে অনেকগুলো দোষ সামনে চলে আসবে, আমরা দোষ ধরি না। তবে আজকের ভিডিওতে আমি, যেহেতু ফিল্মি ক্যারিয়ারে শাকিব খান পেকে গেছে, তিনি আর নাদান নাই, তিনি ছোট মানুষ নাই, তিনি বড় হয়ে গেছেন, বিগ হাউস হয়ে গেছেন তিনি। আজকের দিনে আমি তার ভুল ধরতে আসছি। এতে করে ভাই আপনারা কষ্ট পান, আমাকে গালি দেন, আমাকে যা বলার আপনি বলেন, কিন্তু ভুল আমি শাকিব ভাইয়ের আজকে ধরবো। তার ভুল দুইটা। তিনি যখন সিনেমার গল্প পড়ছেন, সেই সিনেমার গল্প তিনি যখন পড়ছেন, পুরো সিনেমার গল্পটা তাকে পড়তে হবে। তিনি শুধু নিজের স্ক্রিপ্টটা না পড়লে হবে না, পুরো সিনেমার গল্প বুঝে তাকে থিম ম্যানেজমেন্ট এবং সেই পরিচালক বা প্রযোজকের কাছে কোন কোন আর্টিস্ট আছে, কোন কোন কলাকৌশলী আছে, তাদের ম্যানেজমেন্ট কি, এডিট অপশন কি, কোথায় গিয়ে এডিট করবে, অ্যাকশন সিকোয়েন্স কিভাবে করবে, ক্যামেরা কত টাকা বাজেটের ক্যামেরা ইউজ করবে, সেই ডিজিটাল ক্যামেরা তাদের হাতে আছে কিনা, সব কিছু যাচাই বাছাই শাকিব খান করতে না পারলেও তার পিএকে দিয়ে করাতে হবে। শাকিব খানের যে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে দিয়ে বলতে হবে তুমি এগুলো যাচাই বাছাই করো। যেমন কিং খান, শাহরুখ খান যেটা করে, শাহরুখ খানের হাতে সিনেমার সিকোয়েন্স গল্প আসার আগ দিয়ে তার পিএর হাতে জমা পড়ে, তার পিএ সেই গল্পটা পড়ে জেনে বুঝে তারপরে শাহরুখ খানের কাছে রেফার করে। কারণ শাহরুখ খানের অত টাইম নাই, মেলা গল্প আসে, অত গল্প শোনার টাইম নাই। শাকিব খানকে তাই করতে হবে। এবং পাশাপাশি তিনি যখন সিনেমাতে চুক্তিনামাতে সই করবেন, সেই সিনেমাটা কতদিনের মধ্যে শেষ করতে পারবেন, কতদিনের মধ্যে শেষ হবে, সিনেমাটি কবে কোন তারিখে রিলিজ পাবে, সেটার উপর ডিপেন্ড করে শাকিব খানকে সই করতে হবে পরিচালক প্রযোজকের লিখিত নিয়ে। এই যে দেখেন, সোলজার সিনেমা মুক্তি পাবার কথা ডিসেম্বরে সোলজার মুক্তি পাবে, যে কারণে শাকিব খান পারিশ্রমিক কমিয়ে নিয়েছেন 1 কোটির কাছাকাছি, 1 কোটি সামথিং বা আশেপাশে। এই সিনেমা এখন প্রতারণা করে এই সিনেমাটিকে এখন রিলিজ করা হবে ঈদের মধ্যে, অথচ ঈদ সিনেমার জন্য শাকিব খানের পারিশ্রমিক প্রায় 3 কোটি টাকা। তাহলে শাকিব খান নিজেও কিন্তু প্রতারিত হলেন, নিজেও কিন্তু ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেন। তাহলে এই যে ভুল, ইয়েস এটা ভুল, এই ভুলটা কার? এই ভুলটা শাকিব খানের। এটা সমাধান কি আমি আপনি গিয়ে করে দিতে পারবো? সিনেমার নায়িকাকে সিনেমাতে চুক্তি করছেন ঠিক আছে, কিন্তু সেই নায়িকার দায়িত্ব দায়ভার, সে যদি কোনো চুরি করে, প্রতারণা করে, যাই করুক না কেন, আপনার নামের সাথে ট্যাগ লাগিয়ে যেন কোনো নিউজ না করতে পারে, এরকম একটা লিখিত নেন। এই যে তানজিন তিশা, সে শাড়ি কাপড় মেরে দিল, তার নামে আইনি নোটিশ, আদালতে পর্যন্ত গিয়েছে, এটার দায়ভার কেন শাকিব খানের সাথে নাম জড়িয়ে নিউজ করতে হবে? শাকিব ভাইয়ের একটা জিনিস আমার ভালো লাগে, যে তিনি খালি সিনেমাকে ভালোবাসেন, অভিনয়কে ভালোবাসেন। সিনেমা এবং অভিনয়কে ভালোবেসে তিনি একের পর এক কাজ করে যাচ্ছেন, একের পর এক চেষ্টা করে যাচ্ছেন। দেখেন, প্রিয়তমা, বরবাদ, শাকিব খানের 26 বছরের ফিল্মি ক্যারিয়ারে 2টা সিনেমা, প্রিয়তমা, বরবাদ, এবং আরেকটা তুফান ধরা যায়। এর বাইরে 3টা সিনেমা, হযবরল, রাজকুমার, দরদ, তাণ্ডব। কি পরিমাণ ধোঁকাবাজি! এখন যদি সিনেমা হলে আমি আপনি যাই, কেন যাচ্ছি? শাকিব খানকে দেখে। টিকিট কাটছি কেন? শাকিব খান আছে তাই। কেন? শাকিব খানের প্রতি বিশ্বাস আছে, তিনি প্রিয়তমার মতো ভালো সিনেমা করেছে, বরবাদের মতো ভালো সিনেমা করেছে, তুফানের মতো ভালো সিনেমা করেছে, তার উপর বিশ্বাস আছে। সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা 300 টাকা 500 টাকা খরচ করে টিকিট কাটছি, যে হ্যাঁ টাকাটা উসিল হবে। সিনেমা হলে বসে আমরা দেখছি কি? রাজকুমার, দরদ, তাণ্ডব। এবার আপনি আমাকে জবাব দেন যে দোষ কার? কাকে দেখে দর্শক সিনেমা দেখে? পরিচালককে দেখে নাকি শাকিব খানকে দেখে? যদি পরিচালককে দেখেই যদি সিনেমা দেখতো, তাহলে দর্শক আরো ভালো মানের সিনেমা রয়েছে, গল্প বোঝার মতো গল্প রয়েছে,
গল্প নির্ভর সিনেমা রয়েছে, তামিল ইন্ডাস্ট্রির সিনেমা রয়েছে, বলিউড, হলিউড, অ্যাকশন ফিল্ম, ইংলিশ ফিল্ম রয়েছে না? তাহলে দর্শক আপনাকে ভালোবাসে, শাকিব খানকে। শাকিব খানের পোস্টার আছে, শাকিব খান আছে সিনেমাতে, দর্শক চলে যাচ্ছে 500 টাকার নোট ভাঙিয়ে টিকিট কেটে সিনেমা দেখতে। সিনেমা দেখে দর্শক হচ্ছে হতাশ।